আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ভালো থাকবো না কেন? গ্রামের বাড়িতে অসুস্থ শরীর নিয়ে চলে আসলাম। কারণ বাবার মৃত্যুবার্ষিকী আগের ভিডিওতে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি যে ভাই গরু কিনে নিয়ে আসছে। তো এখন রাত্রের বেলা সন্ধ্যার পর গরু তো জবাই দিয়ে দিল। আর এখানে সবাই মিলে সবজি কাটতেছে। চাচাতো বোন, বোনজি, বোনেরা, চাচিরা, জেঠিরা সবাই মিলে সবজি কাটতেছে। আর আমি অসুস্থ মানুষ দাঁড়ায় দাঁড়ায় একটু আপনাদের জন্য ভিডিও করতেছি। আর এক বোন মানে খুবই দুষ্টামি করতে আছে, তো এগুলো আসলে আপনাদের সাথে পুরো শেয়ার করতে পারি নেই। চতুর্দিকে অনেক সাউন্ড হইতেছে, এজন্যে পরে বয়সটা দিতেছি। তো বোনের মেয়ে খুবই, তো এই যে দুষ্টামি করতেছে আন্টির সাথে। ওই পাশে এটা আমার ছোট বোন, আর এই পাশে এটা আমার বড় বোন। তো সবাই মিলে সবজি কাটতেছে। আর আপনাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করলাম, দুনিয়াতে যদি এরকম সন্তান রাইখা যাইতে পারে তাহলে সার্থ। আসলে 10টা লাগে না, একটা হইলে সারে। যে আমার ভাই, ওর মতো আসলে ভালো মানুষ খুবই কম আছে, যে আব্বার মৃত্যুবার্ষিকী এত টাকা খরচ করে মানুষ করতেছে। যে এই জন্য আসলে আমিও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইরে ভালো রাখে। কারণ আসলে ভালো মানুষের ভালো বলতে সবসময় ইচ্ছে হয়। কারণ ওই যে মানুষ মরলেও আসলে 10 জন দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে না। আমার ভাই বাবার মৃত্যুবার্ষিকী অনেক টাকা খরচ কইরা মানে খাওয়াইতে আছে। সবাই মিলে দোয়া করবেন মন থাকাতে। আর আমার আম্মা এখানে অনেকগুলো হাঁস পালতেছে, হাঁসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে রান্না বসাইয়ে দিছে, কারণ রাত্রে রাত্রে রান্নাটা শেষ করতে হইব। সকাল মানে 8টার থেকে খাওয়ানো শুরু করবে। গ্রামের মধ্যে আসলে এটাই নিয়ম, মেজনি খাওয়াইলে সকাল সকাল খাওয়ায়। তো আমাদের এদিকে এই নিয়ম, আপনাদের এদিকে কার এদিকে কোন নিয়ম একটু কমেন্টে জানাবেন। আর এখানে ওই যে পেঁয়াজ টেস্ট কাটতেছে আমার বড় বোন, চাচাতো বোন। আর আমার ভাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে আছে এভাবে এটা করেন, ওইভাবে ওইটা করেন। তো দেখেন আমার ভাই আসলে কত সহজ সরল ভাবে আসলে চলে, একবার সাদা সিধা চলা। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর এখানে বড় আপু তো বসে বসে পেঁয়াজ কাটতেছে। আমি কিন্তু আসলে কোনো কিছুই করি না। গ্রামের বাড়িতে আসলে বেশিরভাগ এই যে ভাইয়ের বউ এই সাইডে বসে রান্না বাড়া করতেছে। সন্ধ্যায় আমরা খাওয়া দাওয়া করব, তার জন্য। তো আসলে ভাইও ভালো, ভাইয়ের বউ আল্লাহ দিলে ভালো হয়ে পড়ছে। আল্লাহ যদি এমন ভালো রাখে, এটি আমরা আসলে চাই। বাবার বাড়িতে যখন যাই তখন যদি ভাইয়ের কাছে, ভাইয়ের বউর কাছে ভালো ব্যবহার পাই তাহলে আসলে এটা সবার থেকে ভালো লাগে। তো এখনকার মধ্যে আসলে ভাইয়ের বউ খুবই ভালো ব্যবহার করে, জানি না পরবর্তীতে এরকম থাকে কি না। দোয়া করি যাতে এরকমই থাকে। আর এখানে তো রান্না বসাইয়ে দিছে মাংস। তো এখন সব মসলা দিয়ে দিছে। আমি আসছি, আসার পর বলতেছি যে ভাই একটু নাড়াচাড়া দেন। আমি তো পুরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো একটু হলেও শেয়ার করি। এখানে যাতে রান্না বাড়া করতেছে, তা রান্না বাড়া করে আমার খালাতো ভাই জালাল বাউচি। উনি খুবই বড় বাউচি। বিয়ার রান্না, মেজুনির রান্না আমাদের এদিকে ভাই বেশিরভাগ করে, কারণ ওনার রান্না খুবই ভালো। তো আপনারা আসলে যদি মানে কারো লাগে মানে কুমিল্লাতে থাকেন, উনি কিন্তু বড়ুরা ওনার দোকান আছে, ওইখানেও রান্না বাড়া করে, মানে খুব ভালো রান্না বাড়া। তো এখানে ভাতও রান্না হয়ে গেছে, মাসকলির ডাউল এই যে অনেক আগে রান্না করছে, তো বসে রয়েছে ডাউলটা। সবজি রান্নাও কমপ্লিট। তো এখন আসলে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, সকাল সকাল হয়ে গেছে, সব কিছু রেডি করে নিতে আসছে। কারণ গ্রামের মানুষ সকাল সকাল নামাজ পড়ে চলে আসবে, এই যে আসা শুরু করছে। তো আসলে মিলাদ পড়াইছে, তো মিলাদের টাইমে আমি আসলে ভিডিও নিতে পারিনি, অনেক হুজুর আছিল। কারণ ভিডিও নিবার জন্য কারো করে পাইও না, আর সামনে যাওয়া তো সম্ভব না, যে এত হুজুরের মাঝে, এত মানুষের মাঝে, আরো পুরুষ মানুষ সব। তো মিলাদের টাইমটা নিতে পারি না আসলে। মানে কিছু নিবেন না যে মিলাদ পড়া, মিলাদটা দেখাইলেন না কেন, আসলে দেখাইতে পারি নাই। যে এখানে আসলে পুরুষ মানুষ ছিল না নেওয়ার জন্য মোবাইলটা। তা আমি যেতটুক পারছি আপনাদের সাথে শেয়ার করছি। কেন যে কেমন রান্না বাড়া করলো একটু একটু করে সব কিছু দিলাম। আর এখানে খাবার দাবার বাইরে নিছে মিলাদের পর, এখন খাবার দিয়ে দিল। যে এই যে জালাল ভাই উনিও খাবার দাবার বাড়তেছে। উনি তো আমাদের খালাতো ভাই, এই জন্য দায়িত্ব নিয়ে নিজে কাজগুলো করে। আর এখানে আমার ছোট ভাই জিহাদের বন্ধুরা আসছে, সবাই মিলে
যে জিহাদ নাই দেখে কি হয়েছে, জিহাদের এই যে বন্ধুরা আসছে খাওয়া দাওয়া করতে এসে, তো ভালোই লাগছে, ভাই নাই, ভাইয়ের বন্ধুরা আসছে এখানে খাওয়া দাওয়া করে। ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন রান্না বাড়া হইলো, ওরা বললে না মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে ভাইয়ার রান্না অনেক ভালো, সবাই আসলে খেয়ে তারিফ করছে যে খাবারটা অনেক ভালো হয়েছে। আমার ছোট চাচা উনিও একসাথে বন্ধুদের সাথে বসছে, আমার শ্বশুরবাড়ির লোক আসছে, যে শ্বশুরবাড়ির লোক ওই সাইডে বসা, ওনাদেরকেও খাবার দিছে মিনাছের আব্বু। মানে এতক্ষণ যদি নাও খাদিম করে খাওয়ায়, এখন নিজের বাড়ির লোক আসছে তার জন্য খাদিম করে সবাইরে খাওয়াইতেছে। কারণ ঠিক নিজের বাড়ির লোক নিজে যদি ভালো করে আপ্যায়ন করে, নিজের একটু শান্তি লাগে যে না, যে নিজের মন মতন একটু খাওয়াইতে পারছে। আর এখানে ভাই সবাই মিল্লা সবাইরে খাবার, যার যে আত্মীয় স্বজন রেতে মানে ভালো করে খাওয়াইতেছে, যাতে কেউ শ্বশুর বাড়ির থেকে কোনো কথা না শুনতে হয়। আর এখানে তো আমার ছোট ভাই জিহাদ বিদেশ থেকে চকলেট পাঠাইলো। তো আমার ছোট ভাই জিয়া চকলেট পাঠাইছে, পাঠানোর পর আমরা যাই না দেখে কেউ খায় না, খালি বাইজি করে দিছে। তো এখন আমরা যাওয়ার পরে চকলেট দিল, ছোট ভাই চকলেট নিয়ে আসলো না, চকলেট যাইয়া পাঠাইছে। কারণ যাইতে যাইতে এগুলা যে পাঠাইছে এতে আলহামদুলিল্লাহ খুশি মন যে আছে বোঝা গেছে। কারণ বড় ভাইয়ের অনেক মন আছে, বড় ভাই পারে না, তো একবারে মনে কলিজার গাইটা সবাই রে খাওয়াইয়া লায়। আর ছোট ভাই কি এমন হইব না, আলহামদুলিল্লাহ দুইটা ভাইয়ে খুবই ভালো, সবাই দোয়া করবেন। তো মায়ের বাড়িতে গেলে যদি আসলে মা ভাইয়ের বউ সবাই যদি ভালো ব্যবহার করে ভালো লাগে, কারণ মা তো যেগুলো অনেক করে। এরপরে ভাইয়েরা করতেছে এই যে চকলেট গুড়া ফাটাইছে, এই ভালোবাসাটা দেখে আসলে মুগ্ধ। খাইলে খালি খাওয়া হয় না, এটা দেখে অনেক শান্তি।